ইউটিউবে কিভাবে লাইভ স্ট্রিম করতে হয় আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তার আগে একটি কথা না বললেই নয়, যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স এসেছেন তারা নিজে থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন শুরু করা যাক। অনেকেরই ধারণা যে 1000 সাবস্ক্রাইবারের নিচে লাইভ স্ট্রিম করা যায় না। এটা সম্পূর্ণই ভুল ধারণা। 1000 সাবস্ক্রাইবারের নিচেও লাইভ স্ট্রিম করা যায়। তো কথা না বাড়িয়ে কিভাবে লাইভ স্ট্রিম করবেন সেটাই আমি এখন দেখাবো। এজন্য আমার সেই চ্যানেলে যাব, ক্রিয়েটর স্টুডিওতে। তো ক্রিয়েটর স্টুডিওতে আমি চলে এসেছি। আমার চ্যানেলে এখন 2টা সাবস্ক্রাইবার। এই চ্যানেল থেকেই আমি এখন ইউটিউবে লাইভ স্ট্রিম করে দেখাবো এবং কয়টা ভিডিও আছে সেটাও আমি দেখাচ্ছি। এই চ্যানেলেই কয়েকদিন আগে অপশন ছিল না, বাট যখন 13টা ভিডিও আপলোড হলো তখন অপশনটা চলে এসেছে। এই জন্য শিওরভাবে বলা যাচ্ছে না, তবুও আপনারা ট্রাই করে দেখবেন। এটা চ্যানেলের বয়সের ক্ষেত্রেও এফেক্ট করে, চ্যানেল কতটুকু বয়স। ক্রিয়েট আপলোডের যে অপশন আছে, অপশন থেকে গো লাইভ অপশানে চলে এসেছি। তো এখন আমি এখানে কোনটা করতে চাই, তো আমি গো লাইভ ক্যাম দিয়েও করতে পারবো এবং এক্সট্রা সফটওয়্যার যেটা স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে সেটাও করতে পারবো। তো আমি এখন এক্সট্রা যে সফটওয়্যার স্ক্রিন রেকর্ডার সেটা দেখাবো, সেই জন্য সেখানে গোতে ক্লিক করব। তো আমি সেকেন্ড অপশানে গোতে ক্লিক করলাম। তো দেখুন পেজটি লোড হয়েছে। তো এখন এখানে এসে এডিট স্ট্রিম, তো এখানে আপনি আপনার স্ট্রিমের টাইটেলটা দিতে পারেন। স্ট্রিম পাবলিক তো অবশ্যই রাখতে হবে। তারপর এখানে এসে আপনার চ্যানেলটা যদি কিডস রিলেটেড হয় তাই ইয়েস মেড ফর কিডস দিবেন, আর যদি কিডস রিলেটেড না হয় নট মেড ফর কিডস এটা দিবেন। তো আমি এক থাম্বনেল দিচ্ছি, তো এটাই দিলাম, আমার লোগোটাই দিয়ে দিলাম, সেভ দিলাম। তো এটা মোটামুটি সেট আপ হয়ে গেছে। ও আরেকটা অপশান আছে, সেটাও দেখাবো। আমি এখন এডিটে যাচ্ছি, এটা হলো অ্যাডভান্স অপশান। এখানে এসে ডিসক্রিপশানও আপনি কিছু দিয়ে দিতে পারেন। আপনি চাইলে আপনার টাইটেলটাও চেঞ্জ করতে পারেন এখানে। তারপর কি ক্যাটাগরি ওয়াইজ আপনি লাইভ স্ট্রিমটা করবেন সেটাও দিয়ে দিবেন। তারপর স্ক্রল ডাউন করে এসে ট্যাগ, এটা একটা লাইভ স্ট্রিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো অবশ্যই লাইভ স্ট্রিম করার আগে কি রিলেটেড ভিডিও বানাচ্ছেন সেই রিলেটেড ট্যাগ দিয়ে দিবেন। তারপর এখানে ল্যাঙ্গুয়েজটা অবশ্যই বাংলা দিবেন, যদি বাংলা ভিডিও করেন আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ, আর যদি ইংলিশ হয় অবশ্যই ইংলিশ দেবেন। তারপর সেভ দিলাম। তো আমার লাইভ স্ট্রিমের জন্য সব কিছু পারফেক্টলি ওকে হয়ে গেছে। তো এখন আমি যে সফটওয়্যারের মাধ্যমে লাইভ স্ট্রিমটা করবো সেই সফটওয়্যারটা ওপেন করলাম। আপনারা ডাউনলোড করে নেবেন, আমি ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো। তো অবভিয়াসলি আমি চলে আসলাম। চলে আসার পর এটা ডিলিট করে দিই, সেটিংটা এরকম থাকবে না। ওপেন করার পর যেরকম থাকবে, তো দেখুন আমি এটা ডিলিট করে দিলাম। সিন 1-এ যাই, তো দেখুন এরকম থাকবে। এটাও কেটে দিই, এটা থাকবে না। ডিসপ্লে ক্যাপচার, এটা ডিলিট করে দিই। তো হয়ে গেল, এরকম থাকবে আপনার ওপেন করার পর। এবং সিনসে আপনার একটা সিন থাকবে না, এখানে সিন ক্রিয়েট করে নিতে হবে। তো আমি ক্রিয়েট করা যেহেতু আছে আমি আর ক্রিয়েট করলাম না। এখানে সোর্সে এসে আপনারা যদি ব্রাউজার রিলেটেড কোনো লাইভ স্ট্রিম করেন ব্রাউজার দিবেন। ডিসপ্লে ক্যাপচারে যদি কোনো ভিডিও করেন সেটা দিবেন ডিসপ্লে ক্যাপচার। আর ক্যামেরা দিয়ে যদি কোনো ভিডিও করতে চান লাইভ
সেই ক্যামেরার অপশানও আছে, তারপর গেম। তো আমি ব্রাউজার সোর্স দিয়ে দেখাবো কিভাবে ব্রাউজার সোর্সটা করতে পারবেন। এই জন্য একটা ব্রাউজারে ঢুকলাম, তারপর ক্রিক বাজে ঢুকলাম যে লাইভ স্কোরটা আমি দেখাবো। তো আমি এই লাইভ স্কোরটা লাইভ স্ট্রিম করব, তো এই জন্য এই লিঙ্কটা আমি কপি করে নিলাম ব্রাউজার সোর্সে। আমার ফার্স্ট লিঙ্কটা ভুল ছিল, তো এই জন্য এই লিঙ্কটা আমি কেটে দিলাম। কেটে দিয়ে দেখুন ওইখানে পেস্ট করলাম। কিছুক্ষণ লোড নেওয়ার পর ওয়েবসাইটটা চলে এসেছে ডিসপ্লেতে। তো এটা এখন রিসাইজ করে নিচ্ছি আমার পছন্দ মতো। এই যে মাউস দিয়ে টান দিয়ে সিস্টেম অনুযায়ী আপনারা করে নেবেন, যাতে দেখলে একটা সৌন্দর্য আসে। এটা আর একটু বড় করে নিতে হবে যাতে এই সেটআপটা সুন্দরভাবে হয়। তো এই জন্য আমি একটু বড় করে নিলাম। এখন মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে। তো এটা আমি সেভ করে দিলাম। সেভ করতে হবে না, এটা অটো সেভ হয়ে যাবে। তারপর এখানে নিচে অপশান এসে রিফ্রেশ অটোমেটিকলি একটা অপশান আছে, তো এটাতে টিক মার্ক দিয়ে রাখলে ব্রাউজার অটোমেটিক রিফ্রেশ নেবে যখন লোড নেবে, মানে নতুন কোনো ওয়েবসাইটে যদি আপডেট আসে অটোমেটিক রিফ্রেশ নেবে। তারপর আপনাকে সেটিংয়ে যে স্ট্রিমে আসতে হবে। স্ট্রিমে আসার পর এখানে স্ট্রিম কিটা অবশ্যই সিলেক্ট করে নেবেন। স্ট্রিম কিটা কোথায় পাবেন? এই যে ইউটিউবে যে সেটআপ দিয়ে রেখেছিলাম সেই ইউটিউবে আসতে হবে। ইউটিউবে আসার পর দেখুন এই যে স্ট্রিম কিটা এখানে কপি করে নিতে হবে। কপিতে ক্লিক দিলেই কপি হয়ে যাবে। এই যে স্ট্রিম কিটা কপিতে ক্লিক দিলেই কপি হয়ে যাবে। তো আমি কপি করে নিলাম, তারপর মিনিমাইজ করলাম। তো এখানে এসে সেই কিটা পেস্ট করতে হবে। তো আপনার স্ট্রিম কিটা অন্য কেউ যাতে না পায় সেই দিকে খেয়াল রাখবেন। তারপর অবশ্যই উপরের অপশানে ইউটিউব স্ট্রিম দিতে হবে, আর ফেসবুক করে থাকলে অবশ্যই ফেসবুকে দিতে হবে। তো ওকে দিলাম। তারপর স্টার্ট স্ট্রিমে ক্লিক দিলেই অটোমেটিক স্ট্রিমটা শুরু হয়ে যাবে। তার আগে এই যে মাইক যেটা আছে এই অপশানটা অবশ্যই অন করে নেবেন যদি আপনারা ভয়েস কোনো দিতে চান, ভয়েস দিতে চাইলে। আর অডিও, এক্সট্রা অডিও দিতে চাইলে সেটাও অডিও বেশি রাখার দরকার নেই, মাঝামাঝি রাখলেও চলবে। মাঝামাঝি রাখাটাই বেটার, বেশি দিলে সাউন্ড খুব একটা ভালো আসে না। আর মাইক দিলে সাউন্ডটা অবশ্যই বাড়িয়ে দেবেন। তো আমি কিছু করছি না, আমি ডাইরেক্ট দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট স্যাম্পল হিসেবে, এই জন্য স্টার্টে ক্লিক দিলাম। তো দেখুন এখন কানেক্ট সফটওয়্যার অটোমেটিক কানেক্ট হবে। এই যে দেখুন এখানে শুরু হয়ে গিয়েছে এবং এখানে কানেক্টিং দেখাচ্ছে। কানেক্ট হলেই দেখুন এই যে দেখুন কানেক্ট হয়ে গেছে, লাইভ স্ট্রিমটা শুরু হয়ে যাচ্ছে। লাইভ স্ট্রিমটা এভাবেই করতে হয়। তো আমি স্টপ করে দিলাম। এভাবে আপনারা লাইভ স্ট্রিম করতে পারবেন।